তো হ্যালো গাইস, দিস ইজ সৌনক। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি যে যারা নিট এবছর পেলে না তারা কি করবে। মানে তাদের হাতে বেসিক্যালি দুটো অপশান আছে, যে হয় তোমরা ড্রপ নেবে বা অন্যান্য কোর্সে ভর্তি হবে। তো প্রথমে আসি ড্রপ নেওয়াটা তোমাদের ওপর নির্ভর করছে যে তুমি কতটা ক্যাপেবল, যে বা কতটা কনফিডেন্স আছে তোমাদের মধ্যে যে ঠিক আছে, সেম স্ট্যামিনা নিয়ে আমি করতে পারবো বা করতে পারবো। যাদের এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল তাদের বলবো ঠিক আছে, গিভ অ্যানাদার ট্রাই, দিতেই পারো আবার। এটা তোমাদের ওপর, বা নাও দিতে পারো, অন্যান্য পরীক্ষা ট্রাইও করতে পারো। যেটা আমি অ্যাজ এ ড্রপার করেছিলাম, যে প্রথম বছরটা আমি দিয়েছিলাম নিট ছাড়াও জেই মেন দিয়েছিলাম, তারপরে ডাব্লিউবিজেই দিয়েছিলাম, সিইউইটি দিয়েছিলাম, তারপর অ্যাডভান্সেও চান্স পেয়েছিলাম। সিইউইটিতে আমি কেমিস্ট্রিতে পেয়েছিলাম। তো ওটা কন্টিনিউ রেখেছিলাম 2 মাস অবধি। তারপরে তো পরীক্ষার চাপ পড়ে যায়, এলেন নিট সামলাবো না এটা সামলাবো, তো দুটো সামলানো হয়ে ওঠেনি আমার পক্ষে। তো নিটটাকেই চুজ করেছিলাম। তো এই নিট লুপ থেকে বেরিয়ে এসেছি, যাই হোক, ভগবানের কৃপায়। তো নিট ইজ এ লুপ, আমি বলবো। আর এই লুপ থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারো বেরিয়ে যাও, সেটাই আমি বলবো। কারণ নিট লুপের পর আরও, মানে এমবিবিএস লুপ তো আরও ভয়ঙ্কর। আরও নিট লুপেই যদি তোমার কেটে যায়, মানে যাদের 3-4 বার ড্রপ হয়ে গেছে, তো তাদের একটু ভাবা দরকার যে ড্রপ নেবে না ভর্তি হয়ে যাও অন্যান্য, ইফ ইউর র্যাঙ্ক পারমিটস অবভিয়াসলি। তো আমি বলবো ভর্তি হয়ে যাও, কারণ এমবিবিএসের মতনই বিডিএস, তারপরে ব্যামস বলো, বিএসসি বলো, নার্সিং, জিএন পাস, 10 পাস, তো এই কোর্সগুলো নিয়েও একেবারে যে করে যে মানে কিছু পাওয়া যায় না, এটা কে বলেছে? মানে চাকরি পাওয়া যায় না কে বলেছে? তো জব অপরচুনিটি অ্যাটেন্ড কাজ দেখবে তোমার। তো অ্যাজ এমবিবিএস ডক্টর অর হোয়াট, অর এনি প্রফেশন, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। এবার কিছু প্যারেন্টস আছে তারা জোর করে ড্রপ নেওয়া করায়, যে না তোকে করতেই হবে, এমবিবিএস পেতেই হবে। তো প্যারেন্টসদেরকে বোঝাবে যতটা পারবে যে এটা তো তোমার ওপর নির্ভর করছে যে তুমি ক্যাপাবেল কি না। প্যারেন্টস ঠিক আছে ফোর্স করছে, প্যারেন্টসদের একটা ইচ্ছা থাকে, যেটা আমার প্যারেন্টস কখনোই করেনি, সেটা ছেড়ে দিয়েছিল। আমি আগের বছর স্টেট কোটাতে পাচ্ছিলাম বিডিএস, তারপরে অন্যান্য কোর্স, এমবিবিএসটা হচ্ছিল একটুর জন্য। তো মা বলেছিল যে স্টেট কোটাতে চলে যা, তুই তোর যা ইচ্ছা, তুই যদি বিডিএস করতে চাস বা আগ্রহী হোস, তুই যা, এক্সপ্লোর ইয়োর লাইফ। কিন্তু I was confined, I was confined with MBBS, addicted with MBBS. So I want to enjoy this life. I will be enjoying my MBBS life. সো ডিটারমিনেশন আর কি। আমি তো বলবো যে 25 সালটা আমি দিই না, নিট পরীক্ষা একটা এক্সপেরিমেন্ট হিসাবেই দিয়েছি। মানে 26 সাল আমি ড্রপার হিসাবে নয়, বরঞ্চ ফ্রেশার হিসাবে দিয়েছি বলা যেতে পারে। তো প্রথম বছরটা এক্সপেরিমেন্টেই চলে যায়, 2 বছর 3 বছর পর থেকে একটু দেখা উচিত। কারণ আমার একটা ঘটনা বলি, যে দাদা আছে, দাদা, যে নিজের দাদা নয়, তোর সম্পর্কে দাদা। ও তো ফোর্থ অ্যাটেম্প ছিল। তো ফোর্থ অ্যাটেম্পটে আগের বছর পেয়েছিল। কোথাও যাওয়া নয়, কোথাও করা নয়, শুধু একটা ঘরের মধ্যে বসে থেকে, মানে কোথাও যায়নি, আমিও যাইনি। আই ওয়াজ কনফাইন্ড একটা বদ্ধ রুমের মধ্যে। না পুজোতে যাওয়া, না বাড়ির পুজোই দেখেছি, না কোথাও ঘুরতে যাওয়া, তারপরে
এমনকি কারোর বাড়ি যেতাম না, মানে সে সোশ্যাল বিং, এটা মানে কি বলবো, লজ্জা লাগছে। সে নিট 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 করে করে আমি ভুলেই গিয়েছিলাম সে কোনো মানে আমরা হিউম্যান বিং। আই এম নট এ হিউম্যান বিং দ্যাট টাইম। তো আই ওয়াজ এ রোবট দ্যাট টাইম। মানে নিট 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 এনসিআরটি পাতা উল্টাও পড়ো, কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, নিউমেরিক্যালস, মানে এই তিনটের মধ্যেই আবর্তিত হতো। এর বাইরে আর কিছু নয়। এই বাইরেও যে একটা জগৎ হতে পারে, মানে সেটা ভুলেই গিয়েছিলাম 1 বছরের জন্য। তো নিট যখন ক্যান্সেল হয় তখন আমার মনে হলো যে রিনিট না পেলে কী হতো, তাই না? কারণ আমি তো ডিটারমাইন্ড ছিলাম এমবিবিএস করব। এবার যদি না হতো তখন আমি কী করতাম, তাই না? তখন আমি হয়তো নিতাম ড্রপ, দেখতাম। আমার প্ল্যান বি, সবসময় প্ল্যান বি রেখে দেবে। প্ল্যান এ যদি তুমি খুব সিওর হও তো রাখবে, নাহলে প্ল্যান বি জীবনে জীবনে সবসময় প্ল্যান এই যে কাজে দেবে তা না। প্ল্যান বিও অনেক সময় কাজে দেয়। আমার ক্ষেত্রে তো আমি বিশ্বভারতীতে নিয়েছিলাম অ্যাডমিশন অ্যাজ এ প্ল্যান বি। তো আমার প্ল্যান এ নিটটি ছিল, অ্যান্ড আই ওয়াজ সাকসেসফুল ইন দ্যাট। তো এটাই বলছি যে ড্রপ নেবে ভেবে চিন্তে নেবে, ঠিক আছে? তো সেলফ স্টাডি করে হোক, যেখান থেকে হোক, কোচিং যেখান থেকে হোক, জাস্ট ক্র্যাক ইট অ্যান্ড গেট আউট অফ দিস লুপ। আই এম ট্রাইং টু সে দিস, ওকে? কারণ এর পরেও তোমার লাইফ খুব একটা সোজা হবে তা নয়। এমবিবিএস তো জানো, আমিও তো আর 1 মাস পরেই শুরু হবে। আর কাউন্সিলিং তো যারা পেয়েছো তাদের জন্য তো বলার নাই কিছু। তো তারা কাউন্সিলিং করাবে, আমিও করাবো। তো কাউন্সিলিংয়ের ভিডিও যদি তোমাদের ডাউট থাকে তো আমি নিয়ে আসবো, দেখি। এই কদিন আর টাইম হবে না, কারণ আই উইল বি বিজি উইথ কাউন্সিলিং। এবার পুরোটা তোমাদের ওপরে। তো যারা অন্য কোর্স নিতে চাইছো তারা অবশ্যই জানিও আমাকে মেসেজ করে। আর ড্রপ নিতে চাইছো তাও জানিও, নিজের র্যাঙ্ক এসব জানিও। তো ঠিক আছে, ইট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড কমপ্লিটলি। আর একটা জিনিস, তোমরা পার্সিয়াল ড্রপও নিতে পারো। আমি যেমন নিয়েছিলাম খানিকটা, যে 2 মাস ক্লাস করেছিলাম, তারপরে কন্টিনিউ রাখতে পারিনি, তারপরে কমপ্লিট ড্রপই হয়ে যায়। তো পার্সিয়াল ড্রপও নিতে পারো। তো এটা যদি দুটো সামলাতে পারো আর কি। আমি সামলাতে পারিনি, তো ওটা ছেড়ে দিয়েছি। এই আর কি, এটা বলা। ঠিক আছে, দেখি আমার টাইম কখন হয়। আর তোমরাও কমেন্ট একটু করে দিও, ওইভাবে যদি না করো তাহলে বোঝা যাচ্ছে না যে কি। ঠিক আছে, আর শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, নাহলে সিরিজটা তোমরা পাবে না হয়তো, যেটা আমি দিতে চাইছি। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রামও আছে, তো ইনস্টাগ্রামেও করে দিতে পারো, সাবস্ক্রাইব হয়ে যেতে পারো, নাহলে আমি দিতে পারছি না। তো ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। এটা নিয়েই বলা, নিয়ে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ঠিক আছে, বাই, গুড বাই।